পঞ্চগড়ে চলতি বছরের সার বরাদ্দের পরিমাণ অন্যান্য অর্থ বছরের তুলনায় কম হওয়ায় সার সংকটের আশঙ্কা করছেন চাষিরা। এই সুযোগে সারের মূল্য বাড়িয়ে দেয়ায় চড়া মূল্যে সার কিনতে হচ্ছে কৃষকদের। এই বিষয়ে জেলার তেঁতুলিয়া উপজেলার বেশ কিছু চাষি সংশ্লিষ্ট দপ্তরে নতুন করে সার বিভাজনের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন। সরকার হায়দারের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় জেলায় 2025-26 অর্থ বছরে বিগত বছরের তুলনায় অতিরিক্ত 1000 মেট্রিক টন সার বরাদ্দ দেয় মন্ত্রণালয়। এই বরাদ্দের ভিত্তিতে 5 উপজেলায় সার বিভাজন করা হয়। অভিযোগ উঠেছে, ইউরিয়ার বরাদ্দ ঠিক থাকলেও গত অর্থ বছরের তুলনায় টিএসপি, ডিএপি, এমওপি সারের বরাদ্দ কম দেয়া হয়েছে। এতে সার সংকটের আশঙ্কা করছেন কৃষক। সারের অবস্থা বর্তমান ভালো না, সার পাওয়া যায় না, সারের রেট বেশি। সার টিএসপি নাই, টিএসপি 40 টাকা, পটাশ 28 টাকা, ইউরিয়া 28 টাকা। সার পাওয়া যায় না, ডিলারের কাছে যাইলে লাইন ধরে থাকতে হয়। এটা 1700-1800 টাকা আছে। আমরা চাষি সার পাই না। সার রাত্রিবেলা দিয়ে যায়, মাগরিবের আজান সময় দিয়ে যায় ভ্যানত করে সারের দোকানকে। আর সারের দোকানগুলো আনে এনে বিক্রি করে ওই গুড়া ঢুকাছে। চাষিরা বলছেন, বরাদ্দ কমের সুযোগ কাজে লাগিয়ে ডিলার ও ক্ষুদ্র দোকানদাররা সারের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়িয়ে দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সময় আমাদের মৌসুম, কিন্তু আমরা সঠিক সময় সার পাই না। এখন আমাদের টিএসপি সারের দরকার। টিএসপি সারের কাছে যাই, টিএসপি সার নাই। বাজারে তো কোনো দেখে না। বড় বড় দোকানদার, বড় বড় ব্যবসায়ী ওরা নিয়ে যা সার লাগায় হাইজা করে রাখে দেয়। যেখানে আমরা জেনেছি তেঁতুলিয়া উপজেলায় 1920 মেট্রিক টন সার বরাদ্দ থেকে কেটে নেওয়া হয়েছে। এটা চাষিদের উপর বিশাল একটা নির্যাতন বলে আমি মনে করি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চা বাগানের জন্য সার বরাদ্দ দেওয়ার কথা চা বোর্ডের। আমরা যে উপজেলায় সার বিভাজন করে থাকি সেটি আমাদের ফসলি জমির উপর, চায়ের উপর আমরা কোনো সার নির্ধারণ করে থাকি না। ফলে এবছর আমরা চা বাগান বাদ দিয়ে আমরা আমাদের ফসলি জমি নির্ধারণপূর্বক আমরা সেইভাবে বরাদ্দ প্রদান করি। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় 14,950 হেক্টর কৃষি জমি রয়েছে। এর মধ্যে 2000 হেক্টর জমিতে চায়ের চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।